কোরআনের আলোর মশাল কলবে জেলে দাও। আল কোরআনের আলোর মশাল কলবে জেলে দাও। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لمن قدر خيرا وخبالا، والشكر لمن صور حسنا وجمالا. أحد فرد صمد عن صفة الخلق بري، رب أزلي خلق الخلق كمالا. لا ولد ولا ند ولا ضد لربي، لا شبه ولا مثل ولا كفء لمولى. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، إياه طلبنا ولنعماه سألنا. من كان له رب فما خاب سؤالا. وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله، بعث إلى كافة الناس بشيرا ونذيرا ونبيا ورسولا. فللتوحيد وللسنة أقام، وللشرك والبدعة أزالا. صلى الله تعالى عليه وعلى آله وصحبه ما جرت الكواكب جنوبا وشمالا. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ألف لام را، تلك آيات الكتاب وقرآن মুবিন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, আলিফ লাম রা, এটি হচ্ছে কিতাবের আয়াত এবং সুস্পষ্ট কোরআনের। লিবার্সিটি ওয়ার্ড কর্তৃক আয়োজিত আজকের এই মাহফিলে উপস্থিত প্রাণপ্রিয় আমার দিনদার ইমানদার ভাইরা, সূরাতুল হিজরের প্রথম আয়াত তিলাওয়াত করে সরল বাংলা অনুবাদ উপস্থাপন করেছি। এই আয়াতের আলোকে কোরআনুল কারীম সম্পর্কে আমরা আলোচনা উপস্থাপন করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, কোরআন নিয়ে আলোচনা হয়েছে, আলোচনা হচ্ছে, আলোচনা হবে। আলোচনা শেষ হবে? কোনো দিন শেষ হবে না। সমুদ্রের ফুটা শেষ হতে পারে, সমুদ্রের একটি সীমাও হতে পারে, কিন্তু কোরআনে কারীমের কোনো সীমা। قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا। আল্লাহ তাআলা বলেন, হে আমার হাবিব, আপনি পৃথিবীবাসীকে বলে দেন, পৃথিবীর সকল সমুদ্র যদি কালি হয়ে যায়, কলমের কালি হয়ে যায়, এবং এই সমুদ্রের মহাসমুদ্রের কালিগুলো দিয়ে যদি আমার রবের কালামের কোরআনের ব্যাখ্যা লেখা শুরু হয়, লিখতে লিখতে সকল কালি শেষ হয়ে যাবে, সমুদ্রে মহাসমুদ্রের সব ফুটা পানি শেষ হয়ে যাবে, কিন্তু রবের কালাম কোরআনের তাফসীর ব্যাখ্যা আলোচনা শেষ হবে না। সুবহানাল্লাহ। এই হচ্ছে রবের কালাম, এই হচ্ছে আল্লাহর কালাম। কোরআনে কারীম পেয়ে আমরা খুশি না বেজার? কোরআনের মাহফিলে আমরা আসতে পেরে খুশি না বেজার? ইমানদার খুশি হয়। যেরকম মাছকে যখন পানি থেকে বের করা হয়, ছটফট করতে থাকে, আবার যখন সে পানিতে ফিরে আসে তখন সে তার জীবনটা ফিরে পায়। ঠিক তেমনিভাবে ইমানদারেরা যখন কোরআন থেকে একটু দূরে সরে যায়, ইমানদার ব্যক্তি পেরেশান হয়ে যায়, টেনশনে পড়ে যায়। এই ধরনের কোরআনের মাহফিলের সন্ধান পেয়ে মাছ পানিতে ফিরে এসে যেমন তার জীবন ফিরে পায়, ইমানদারেরা তাদের জীবনটা ফিরে পায়। সুবহানাল্লাহ। কোরআন শুনতে পাচ্ছি, কোরআন বলতে পারছি, কোরআনের মাহফিলে উপস্থিত হয়েছি, এর থেকে বড় আর খুশির কিছু হতে। قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو خير مما يجمعون। আল্লাহ তাআলা বলেন, হে হাবিব, আপনি পৃথিবীবাসীকে বলে দেন, এটি আল্লাহর করুণা, এটি আল্লাহর রহমত। আল্লাহ তাআলা তোমাদেরকে কোরআন দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদের উপর যত মেহেরবানি করেছেন, খাবার দিয়েছেন, পানীয় দিয়েছেন, স্বাস্থ্য দিয়েছেন, জীবন জওয়ানি যৌবন দিয়েছেন, সন্তান দিয়েছেন,
এই সব নিয়ামতগুলোর মধ্যে শ্রেষ্ঠ নিয়ামত হচ্ছে আল কোরআন আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। আর রহমান আল্লামাল কোরআন, দয়াময় রহমান শিখিয়েছেন আল কোরআন। সুবহানাল্লাহ। সূরাতুর রহমানের প্রত্যেকটি আয়াতে আয়াতে আল্লাহ তাআলা তার এক একটি রহমতের কথা বলেছেন। প্রধান রহমত, প্রথম রহমত, সর্বোৎকৃষ্ট রহমত হচ্ছে আল্লামাল কোরআন। কোরআন যদি আমরা না জানতাম, না শিখতাম, আমাদের রূপটা হতো মানুষের, কাজটা হতো পশুর মতো, কাজটা হতো জানোয়ারের মতো। বিধায় আমরা বলি মানবরূপী শয়তান, মানবরূপী পশু, রূপটা মানুষের। কিন্তু কোরআন না শিকার কারণে, কোরআন না জানার কারণে, কোরআন না পড়ার কারণে লোকটা যে সকল কাজ করে, এই কাজগুলো কোনো মানুষ করতে পারে না, এগুলো জানোয়ারেরা করে। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে আমাদেরকে প্রকৃত মানুষ বানিয়েছেন। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন শিখিয়েছেন। ইমানদারেরা কোরআনের সংস্পর্শে এসে তারা তাদের জীবনটা বদলে দেয়। সুবহানাল্লাহ। কোরআন ভালো করে পড়ব, কোরআন ভালো করে বুঝবো, যাতে করে এই কোরআন আমার আপনার জীবনটা বদলে দিতে পারে। হযরত ইকরামা রাদিয়াল্লাহু আন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরত ইকরামা রাদিয়াল্লাহু আন, তিনি আল্লাহর কোরআন হাতে নিতেন, বুকে নিতেন এবং আনন্দে কোরআন আমি পেয়েছি, কোরআন পড়তে পারছি, কোরআন বুঝতে পারছি, খুশিতে তিনি কান্না করে পড়তেন এবং বলতেন কালামু রাব্বি কিতাবু রাব্বি, কালামু রাব্বি কিতাবু রাব্বি, আমার রবের কালাম, আমার রবের কিতাব। সুবহানাল্লাহ। এর থেকে বড় আনন্দের আর কি হতে পারে? আল্লাহ তাআলা তাঁর কালাম পড়ার মতো, তার কালাম শিখার মতো, তার কালামের মাহফিলে আল্লাহ তাআলা আমাদেরকে আসতে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আজ আপনাকে দাওয়াত দেয়া হলো, আজকে সংসদে আসেন। গোটা দেশের নির্বাচিত যে 300 জন আছে তাদের বক্তব্য আপনি শুনবেন। সংসদে সবাই দাওয়াত পায় না, আপনাকে দাওয়াত দেয়া হয়েছে, খুশিতে দাঁড়াবেন না, বসবেন, মাথা ঠিক থাকে না। বড় বড় নেতা, প্রধান ব্যক্তিবর্গ যারা আছে তাদের মজলিসে, তাদের বৈঠকে যদি আমরা দাওয়াত পাই, আমরা কত আনন্দিত হই। আল্লাহ তাআলা তার মজলিসে তার কোরআনের কালামের মাহফিলে আসার তৌফিক দিয়েছেন। আলহামদুলিল্লাহ। এই মাহে রমাদান সম্মানিত হয়েছে কোরআন পেয়ে। অন্যান্য মাসেরা, শাবান মাস, মুহররম মাস, দুলহিজ্জা মাস, তারা ওই সকল মাসে কোরআন নাজিল হওয়া শুরু হয় নাই, মাহে রমাদানে শুরু হয়েছে। এই একটি ফজিলতের কারণে মাহে রমাদান শ্রেষ্ঠ মাস হয়ে গেছে। সুবহানাল্লাহ। অতএব কোরআনের কারণে যদি একটি মাস তার ভাগ্য বদলাতে পারে, আমি আপনি আমাদের ভাগ্য বদলাতে পারবো না? কোরআনের সংস্পর্শে এমনভাবে আসতে হবে যাতে করে কোরআন ওয়ালা হয়ে যেতে পারি। কোরআন পড়ার মতো পড়বো, কোরআন বুঝার মতো বুঝবো, কোরআনের মাহফিল মনোযোগ দিয়ে আলোচনা শুনবো। وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ তাআলা বলেন, যখন কোরআন তাফসীর করা হয়, পাঠ করা হয়, ব্যাখ্যা করা হয়, আল্লাহর কালাম যখন বোঝানো হয়, কান পেতে শুনো, খামোশ থাকো, তখন তোমাদের উপর আল্লাহর রহমত নাজিল হবে। সুবহানাল্লাহ। বড় বড় নেতা নেত্রী, বড় বড় সম্মানিত ব্যক্তিবর্গ, তাদের কথা শোনার জন্য মানুষ একবারে চুপ হয়ে যায়, খামোশ হয়ে যায়। সম্মানের সাথে মানুষ শুনে, অনেক সময় বসেও না, দাঁড়িয়ে থাকে সম্মানার্থে। আল্লাহর কালাম পড়া হচ্ছে, বোঝানো হচ্ছে, আল্লাহর পক্ষ থেকে মেসেজ এসেছে এবং এটি আমার জন্য, এটি আপনার জন্য, এটি হচ্ছে আমাদের জীবনের জন্য সবচেয়ে বড় জীবন ধন্য হয়ে যাওয়ার জিনিস। আলহামদুলিল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আজমাইন, তাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হতো, তখন তারা এক কান দিয়ে আয়াত ঢুকতো, আরেক কান দিয়ে আয়াত বের হয়ে যেত না, বরং তারা মনোযোগ দিয়ে শুনতেন, প্রশ্ন জাগলে প্রশ্ন করতেন। জান্নাতের আয়াত আসলে তারা জান্নাত আল্লাহর নিকট চাইতেন, জাহান্নামের আয়াত আসলে তারা কাঁদতেন, জাহান্নাম থেকে আল্লাহর নিকট আশ্রয় চাইতেন। এভাবে কোরআনের সাথে তারা তাদের জীবনটা গড়তেন, গভীর সম্পর্ক তারা কোরআনের সাথে করতেন। সুবহানাল্লাহ। বুখারী মুসলিমে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আয়াত নাজিল হয়েছে, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলম উলাইকা লাহুমুল আমনু ওয়া হুম মুহতাদুন। শান্তি, নিরাপত্তা এবং হিদায়াত তারাই পাবে যারা ঈমান আনার পর কোনো অন্যায়, কোনো জুলুম করে নাই, কোনো অপরাধ করে নাই, কোনো অপরাধ করে নাই, এক অপরাধও করে নাই, জুলুম করে নাই। ঈমান আনার পর এরাই দুনিয়া আখিরাতে শান্তি পাবে, নাজাত পাবে, মুক্তি পাবে। এই একটি আয়াত আমার আপনার সামনে তিলাওয়াত করা হয়,
আমরা অনেক সময় বুঝি না, আর বুঝলেও তেমন চিন্তা করি না। কিন্তু একটি আয়াত যখন তারা শুনলেন, সাহাবীরা শুনলেন, শাক্কা যালিকা আলাল মুসলিমিন, মুসলমানরা সাহাবীর চিন্তায় পড়ে গেলেন। দুনিয়া আখিরাতের মুক্তি পেতে হলে ইমানের পর একটাও গুনাহ করা যাবে না, একটাও অন্যায় অপরাধ করা যাবে না। আমরা তো কত অন্যায় করে ফেলি, তার মানে একটা অন্যায় করলেই জাহান্নাম, একটা অপরাধ করলেই শাস্তি। তারা পেরেশানিতে পড়ে গেলেন, আমরা তো গুনাহ হয়ে যেতে পারে, মানুষ মাত্রই ভুল। এত কঠিন আয়াত, আমরা এই ধরনের কঠিন কঠিন আয়াত শুনি, জান্নাত জাহান্নামের আয়াত শুনি, কিন্তু আমাদের জীবনে কোনো পরিবর্তন আসে না। ফাকালু ইয়া রাসূলুল্লাহ ওয়া আইয়ুনা লা ইয়াযলিমু নাফসা, আমাদের মধ্যে কেমন আছে যে জীবনে কোনো অন্যায় করবে না? নিষ্পাপ মাসুম হচ্ছেন নবীরা, আমাদের তো ভুল ত্রুটি হয়ে যেতে পারে, তাহলে আমরা কি আর নাজাত পাবো না? আমরা কি আর হেদায়েত পাবো না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, লাইসা যালিকা ইন্নামা হুয়া শিরক, আলাম তাসমাউ মা ক্বালা লুকমানু লিবনিহি ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহি ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। এখানে ঈমান আনার পর কোনো জুলুম করে নাই দ্বারা উদ্দেশ্য এই সাধারণ অন্যায় গুনাহ নয়, উদ্দেশ্য হচ্ছে শিরিক করে নাই। যেরকম হযরত লুকমান তার ছেলেকে বলেছিলেন, হে আমার বৎস, শিরিক করিও না, কারণ শিরিক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তার মানে ঈমান আনার পর কেউ যদি জুলুম করে, অর্থাৎ শিরিক করে, তখন সে জান্নাতে যাবে না। তখন সাহাবীরা খুশি হলেন। তার মানে এই আয়াত দ্বারা উদ্দেশ্য ঈমান আনার পর সাধারণ গুনাহ করলেই জান্নাতে যাওয়া যাবে না, জাহান্নামে যেতেই হবে, এটা অর্থ নয় যেটা আমরা আগে বুঝেছিলাম। বরং এর অর্থ হচ্ছে শিরিক করলে জান্নাতে যাওয়া যাবে না। আমরা আশা করা যায় আমরা কোনো শিরকে লিপ্ত হব না। তাহলে এটি একটি আয়াত, আমরাও শুনি, তারাও শুনেছেন, কিন্তু শোনা মাত্রই তাদের ভিতরে প্রশ্ন জেগেছে। তারা এটা নিয়ে আলোচনা করেছেন তাদের মধ্যে, তাদের বৈঠকে, কারণ কোরআনের একটি আয়াত ছিল তাদের বৈঠকের আলোচ্য বিষয়বস্তু। আমাদের বৈঠকের আলোচ্য বিষয়বস্তু হয় অমুক ছেলে কী করেছে, মেয়ে কী করেছে, অমুক মুরব্বী কী করেছে, নেতা নেত্রী কী করেছে, অমুক দল কী করেছে, অমুক দেশ কী করেছে, এগুলো নিয়ে আমরা গীবত চর্চা আমরা লিপ্ত থাকি। সাহাবীরা আলোচনা করতেন আজকে কী নাজিল হয়েছে, সুবহানাল্লাহ। কোরআন নাজিল হতো, তাদের ঈমান বৃদ্ধি পেত, সুবহানাল্লাহ। তারা একজন আরেকজনকে জিজ্ঞাসা করতেন, আজকে যে আপনারা মাহফিলে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমতে গেলেন, আয়াত শুনলেন, ঈমান কি বেড়েছে? আনন্দে খুশিতে একজন আরেকজনকে বলতেন, হে আমাদের ঈমান বৃদ্ধি পেয়েছে, তারা খুশি হতেন, সুবহানাল্লাহ। وإذا ما أنزلت سورة فمنهم من يقول أيكم زادته هذه إيمانا فأما الذين آمنوا فزادتهم إيمانا وهم يستبشرون। আল্লাহ তাআলা বলেন, যখন কোনো আয়াত নাজিল হয়, সূরা নাজিল হয়, তখন ঈমানদারেরা পরস্পর জিজ্ঞাসা করে, আজকের এই মাহফিলে এসে তিলাওয়াত শুনে, আলোচনা শুনে, কোরআন অধ্যয়ন করে কার ঈমান বেড়েছে? আল্লাহ তাআলা বলেন, তখন যারা ঈমানদার তারা বলে ফাজাদাতহুম ঈমানা, তখন তাদের ঈমান কি হয়? জিয়াদা। জিয়াদা মানে কি? বেড়ে যায়, সুবহানাল্লাহ। ওয়াহুম ইয়াস্তাবশিরুন, তারা খুশি হয়ে যায়, আনন্দিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের মাহফিলে, কোরআনের বৈঠকে কোরআনের ছাত্র হওয়ার তৌফিক দিয়েছেন, সুবহানাল্লাহ। وأما الذين في قلوبهم مرض فزادتهم رجسا إلى رجسهم وماتوا وهم كافرون। কিন্তু যাদের অন্তরে বক্রতা রয়েছে, রোগ রয়েছে, তারা মাহফিলে এসে আরও টেনশনে পড়ে। আমি নিজে তো সুদখোর, আজকে সুদ নিয়ে আলোচনা হয়েছে, প্রয়োজনে বক্তাকে তারা খামোশ করে দেয়। আমি নিজে তো বেনামাজি, আজকে নামাজ নিয়ে আলোচনা হচ্ছে। আমি নিজে তো অশ্লীলতায় লিপ্ত, আজ অশ্লীলতার বিরুদ্ধে কথা হচ্ছে। আমি নিজে তো অন্যায় করি, জুলুম করি, আজ জুলুমের বিপক্ষে আয়াত তিলাওয়াত করা হচ্ছে। তখন তাদের বক্রতা আরও বেড়ে যায়, তাদের উগ্রতা আরও বেড়ে যায়, ইসলামের বিরুদ্ধে তাদের আচরণ আরও বেড়ে যায়, যে এই কোরআন আমার বিরুদ্ধে কোনো কথা বলে। এই রোগটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় আবু জাহেলের মধ্যে যেমন ছিল, আজও আবু জাহেল মার্কা আমাদের সমাজে আছে না নাই? কোরআনের মাহফিলে আসে, কোরআনের সব কথা বলতে দেয় না। কোরআন থেকে যিনি আলোচনা করবেন, তিনি তো আপনার চেহারা দেখে দেখে আলোচনা করবেন না, তিনি কোরআন দেখে দেখে আলোচনা করবেন। তিনি রোগীর চেহারা দেখে দেখে কথা বলবেন না, তিনি রোগ দেখে দেখে কথা বলবেন। কোন রোগীর মধ্যে কোন রোগ আছে বিধায় এই রোগীটি অনেক বড় সম্মানিত ব্যক্তি, এখন আপনি বেশি বড় সম্মানিত বিধায় ডাক্তারকে আপনার চিকিৎসা করবে না, তাহলে তো আপনি আপনার রোগ নিয়ে ধ্বংস হবেন। আপনার কল্যাণার্থে আপনার এই রোগের কি করতে হবে? চিকিৎসা করতে হবে। কোরআন হচ্ছে শিফা, কোরআন হচ্ছে হাসপাতাল। হিংসা, বিদ্বেষ,
শত্রুতা, চগলখড়ি, গীবত, শিরিক, বেদাত, জুলুম, শোষণ, অন্যায়, অত্যাচার, অপরাধ, পাপাচার গোটা সমাজের সয়লাভ যখন হয়ে গেছে, এইসব সমস্যার সমাধান দেওয়ার জন্য শিফা আল্লাহ তাআলা আল কোরআন নাজিল করেছে। সুবহানাল্লাহ। এখন আপনি যদি আপনার মন মতো কথা বলতে দেন আর যেটা আপনার মনের বিরুদ্ধে সেটা বলতে না দেন, তাহলে এই হাসপাতাল কি ফলপ্রসূ হবে? সব রোগীর কি চিকিৎসা হবে? না। সেজন্য কোরআনে কারীম এর আলোচনা মন দিয়ে শুনতে হবে। কোরআনের মাস এসেছে, কোরআনের সাথে গভীর সম্পর্ক করতে হবে। সম্পর্ক করতে করতে একসময় কোরআনওয়ালারা আল্লাহওয়ালা হয়ে যায়। সুবহানাল্লাহ। অমুক ব্যক্তির পরিচয় কি? বাড়িওয়ালা, বাড়ির সাথে তার সম্পর্ক। গাড়িওয়ালা, তার একটা গাড়ি আছে। জমিনওয়ালা, তার একটি জমিন আছে। ব্যবসাওয়ালা, চাকুরিওয়ালা, বলি না আমরা? এমন সময়ে সমাজে এক শ্রেণীর মানুষের পরিচয় হচ্ছে আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ। কোরআনওয়ালা, কারণ এই লোককে উঠতে বসতে দেখা যায়, সে হাতে হাতে কোরআন উঠিয়ে দেয়, মানুষদেরকে কোরআনের মাহফিলের দিকে দাওয়াত দেয়। কোরআনের মাহফিলের আয়োজন হয়, এই ব্যক্তি সবার আগে থাকে। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস, মানুষের মধ্যে কিছু আল্লাহওয়ালা আছে। কে বলছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা হচ্ছে আহলিনা লিল্লাহি আহলিন, তারা আল্লাহওয়ালা, তারা আল্লাহর বিশেষ লোক। এই লোককে বলে মন্ত্রীর লোক, এমপির লোক। লোকটা সাধারণ, তেমন কোনো পাওয়ার নেই, কিন্তু মন্ত্রীর পাওয়ারে হন, তার জ্বালাই সমাজে চলা আছে না নাই? আমাদের সমাজে ইন্না লিল্লাহি আহলিনা মিনান নাস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই দুনিয়াতে কিছু আল্লাহর লোক আছে। প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ মানহুম? আল্লাহর লোক, আল্লাহর বিশেষ আহাল, আল্লাহ বলে এরা কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিচয় দিচ্ছেন, হুম আহলুল কোরআন, আহলুল্লাহি ওয়া খাসাতু, যারা আহলুল কোরআন, এরা হচ্ছে আল্লাহর বিশেষ লোক। সুবহানাল্লাহ। আমি আপনাকে একটা মেসেজ দিলাম আপনার ইমুতে, আপনার মোবাইলে, আপনার হোয়াটসঅ্যাপে, আপনি মেসেজটি পড়লেন না। 2 বার দিলাম, 5 বার দিলাম, কোনো রিপ্লাই নেই। সম্পর্ক বাড়বে না কমবে? কমবে। আর আপনাকে মেসেজ দেওয়া মাত্রই আপনি উত্তর দেন, সুন্দর করে গুছায়া আপনি উত্তর দেন, বারবার জবাব দেন, রিপ্লাই করেন, মূল্যায়ন করেন, সম্পর্ক বাড়বে না কমবে? আপনি আমার লোক হয়ে যাবেন, আপনি আমার আপন হয়ে যাবেন। আল্লাহ তাআলা 30 পারা ব্যাপী একটি মেসেজ আমাকে আপনাকে দিয়েছেন, যার নাম হচ্ছে আল কোরআন। এই কোরআন আমি পড়ছি, বোঝার চেষ্টা করছি। আল্লাহ মেসেজ দিয়েছেন, আমি রিপ্লাই দিচ্ছি, বোঝার চেষ্টা করছি, এই মেসেজের দিকে মানুষদেরকে দাওয়াত দিচ্ছি। কোরআনওয়ালা হওয়ার কারণে আমি আল্লাহওয়ালা হয়ে যাব। সুবহানাল্লাহ। এই কোরআন কারীম এর পরিচয় সম্পর্কে সূরাতুল হিজরের প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলেন, আলিফ লাম রা। সূরাতুল হিজর মক্কি সূরা। কি সূরা? কোরআন কারীমের যত সূরা আছে হয় মক্কি বা মাদানী। যেরকম মানুষের পরিচয় আছে বাংলাদেশি, পাকিস্তানি, কাতারি, বিভিন্ন দেশেও পরিচয়, ন্যাশনালিটি রয়েছে। কোরআন কারীমের প্রত্যেকটি সূরার 2টি ন্যাশনালিটি, হয় মাদানী হয়, বাকি হয় মক্কি হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের আগে যদি নাজিল হয় মক্কি সূরা, হিজরতের পরে নাজিল হলে মাদানী সূরা। সূরাতুল হিজর হচ্ছে মক্কি সূরা। কোরআন কারীমের 15তম সূরা, 99টি আয়াত রয়েছে, 6টি রুকু রয়েছে। সূরার নাম হচ্ছে সূরাতুল হিজর। হিজর হচ্ছে সামুদ জাতির বাসভূমির নাম। সামুদ জাতি তারা যে এলাকায় থাকতো, যে ভূমিতে তারা বসবাস করত, সেই জায়গার নাম হচ্ছে আল হিজর। এবং এই সূরাতুল হিজরের 80 নম্বর আয়াতে এই এলাকার নাম এসেছে, এবং 80 থেকে 84 পর্যন্ত আয়াতগুলোতে আল্লাহ তাআলা সামুদ জাতির ঘটনা উল্লেখ করেছেন। ওয়ালাকাদ কাযযাবা আসহাবুল হিজরিল মুরসালিন وآتيناهم آياتنا فكانوا عنها معرضين। আসহাবুল হিজর, হিজরবাসী যারা হিজরে থাকতো, সেই সামুদ জাতি নবীদেরকে মিথ্যা প্রতিপন্ন করেছে। আমি আয়াত পাঠিয়েছিলাম, কিন্তু তারা আয়াত থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, ফলে হঠাৎ শাস্তি এসেছে। ফামা আগনা আনহুম মা কানু ইয়াকসিবুন, তারা যা উপার্জন করেছে, আমল করেছে, এগুলো তাদের কোনো কাজে আসে নাই। এই হিজরবাসীর ঘটনা আসার কারণে সূরার নাম হচ্ছে সূরাতুল হিজর। প্রথম আয়াতে আল্লাহ তাআলা বলছেন আলিফ লাম রা। এই ধরনের
কিছু অক্ষর কোরআনে কারিমের কিছু সূরার শুরুতে রয়েছে। কোরআনে কারিমের 29টি সূরার শুরুতে এভাবে 14টি অক্ষর, এগুলোকে বিচ্ছিন্ন অক্ষর বলা হয়। আলিফ লাম মিম, দেখতে মনে হয় আলাম, আসলে আলাম নয়, আলাদা আলাদা করে পড়তে হয়। আলিফকে আলাদা, লামকে আলাদা, মিমকে আলাদা। এই সূরা হিজরের শুরুতে আল্লাহ বলেছেন আলিফ লাম রা। আবার 7টি সূরার শুরুতে বলেছেন হামিম। 6টি সূরার শুরুতে বলেছেন আলিফ লাম মিম। 4টি সূরার শুরুতে বলেছেন আলিফ লাম রা। এর মধ্যে একটি হচ্ছে সূরাতুল হিজর, সূরা ইউনুস, হুদ, ইউসুফ, রাআদ, ইব্রাহিম এবং হিজর। 5টি সূরার শুরুতে আল্লাহ তাআলা বলেছেন আলিফ লাম রা। একটি সূরার শুরুতে বলেছেন আলিফ লাম মিম রা। এগুলো সব হচ্ছে বিচ্ছিন্ন অক্ষর। আবার একটি সূরার শুরুতে তাহা, আরেক সূরার শুরুতে ইয়াসিন, সাদ, কাফ, নুন, কাফ, হা, ইয়া, আইন, সাদ। সাধারণত কোরআন এভাবে নয়, কোরআন কারিমের আয়াতগুলো বোঝা যায়, কিন্তু হঠাৎ কোরআনের সূরা শুরু হওয়ার আগে হঠাৎ একটি কথা শুরু করার আগে আমি যদি বলি ক, খ, গ, ঘ, চ, ছ, তো এভাবে বিচ্ছিন্ন অক্ষর বললে দৃষ্টি আকর্ষণ হয় যে তিনি কী বলতে চাচ্ছেন, কী বোঝাতে চাচ্ছেন। আমরা তো সাধারণত কথা বলার শুরুতে এভাবে ক, খ এভাবে আমরা বলি না, বরং কর সাথে অন্য অক্ষর মিলাইয়া আমরা বোঝার মতো কোনো শব্দ একসাথে বলে আমরা কোনো বক্তব্য দিই। আল্লাহ তাআলা হঠাৎ সূরা শুরু করছেন আলিফ লাম মিম, আলিফ লাম রা। এর দ্বারা উদ্দেশ্য কি? একদল মুফাসসিরিন কিরাম বলেছেন এর অর্থ কি এটা আমরা কেউ জানি না, এটা শুধু আল্লাহ তাআলাই জানেন। আল্লাহু আ'লামু বিমুরাদিহি। আর আরেক শ্রেণীর মুফাসসিরিন কিরামদের মত হচ্ছে যে এই সকল বিচ্ছিন্ন অক্ষর হচ্ছে পৃথিবীর সকল মানুষের জন্য চ্যালেঞ্জ। এই কোরআন হচ্ছে আল্লাহর কালাম, পারলে আল্লাহর এই কালামের মতো একটি কালাম এনে দেখাও। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআনে কারীম তিলাওয়াত করে শোনাতেন, কাফির মুশরিকরা এই কোরআন এর আকর্ষণ থেকে মানুষদেরকে বিরত রাখতে পারত না। সাধারণ মানুষ দলে দলে মুসলমান হয়ে যেত। বিভিন্ন মিথ্যা প্রপাগান্ডা তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরুদ্ধে তারা অপপ্রচার চালাতো। এর মধ্যে একটি অপপ্রচার হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটি নাকি আল্লাহর কালাম, এটি আসলে আল্লাহর কালাম নয়, এটি মুহাম্মদ নিজে বানাচ্ছে। নাউযুবিল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্নভাবে তাদেরকে বোঝাবার চেষ্টা করলেন এটি আমার কালাম নয়, এটি কার কালাম? আল্লাহর কালাম। বারবার বলার পর যখন তারা অপপ্রচার চালাতো না মুহাম্মদ এটি আল্লাহর নামে চালাচ্ছে, উদ্দেশ্য হচ্ছে কোরআনের এই আন্দোলন থেকে, এই জোয়ার থেকে মানুষদেরকে দূরে সরানো। কোনোভাবে যখন পারছে না তখন আল্লাহ তাআলা বিচ্ছিন্ন অক্ষরগুলো নাজিল করলেন আলিফ লাম মিম, আলিফ লাম রা। তোমরা বলছো এই কোরআন আমার নবী নিজে বানিয়েছেন, তাহলে তিনিও মানুষ, তোমরাও মানুষ। যদি এই কোরআন আমি আল্লাহর না হয়ে থাকে, আমার নবী বানিয়ে থাকেন, তিনিও মানুষ, তোমরাও মানুষ, দেখি তাহলে তোমরা এই কোরআনের মতো একটি কোরআন বানাও। প্রশ্ন আসতে পারে আমরা কোরআন কীভাবে বানাবো? আল্লাহ তাআলা মূল উপাদান দিয়ে দিলেন আলিফ লাম মিম। এই অক্ষরগুলো দিয়েই আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি। এই কোরআন ফরাসি ভাষায় নয়, হিন্দি ভাষায় নয়, ইংলিশ ভাষায় নয়, উর্দু ভাষায় নয়, তোমাদের এই আলিফ লাম মিম দ্বারা যে আরবি ভাষা এর অক্ষরগুলো দ্বারা আমি আল্লাহ তাআলা এই কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ তাআলা কত সুন্দর কোরআন নাজিল করেছি, তোমাদেরকে চ্যালেঞ্জ দিচ্ছি এই অক্ষরগুলো দ্বারা তোমরা পারলে একটি কোরআন নাজিল করো। সুবহানাল্লাহ। একজন বড় চিত্র যারা অঙ্কন করে, বিশাল একটি চিত্রাঙ্কন তিনি করলেন। আপনি এসে যদি চ্যালেঞ্জ করেন এরকম একটা আমিও বানাতে পারি, তখন ওই যিনি এই অঙ্কনটি করেছেন তিনি যদি আপনাকে বলেন দেখে আপনিও পারলে এরকম একটি করেন, এই নেন মূল উপাদানগুলো আমি আপনাকে দিয়ে দিলাম, এই নেন কলম, এই নেন কাগজি, এই নেন রঙের কলম, রাবার, বোর্ড, সব আপনাকে দিয়ে দিলাম, উপাদানগুলো দিয়ে দিলাম, এগুলো মিলাইয়া পারলে আপনি এরকম একটা করেন।
যেরকম মানুষ তখন লাজবাব হয়ে যাবে, চ্যালেঞ্জের সামনে হেরে যাবে, ঠিক তেমনিভাবে আল্লাহ তাআলা মূল উপাদানগুলো আমাদেরকে দিয়ে দিয়েছেন। এই নাও আলিফ, এই নাও লাম, এই নাও মিম, এই নাও রা, এই অক্ষরগুলো দিয়ে মিলাইয়ে দেখি কোরআনের মতো আরবি ভাষায় সুন্দর প্রাঞ্জল ভাষায় একটি কোরআন নাজিল করো। 1450 বছর হয়ে গেছে, আগেও মানুষ কোরআনের মতো কোনো কালাম আনতে পারে নাই, আজও পারে নাই, কিয়ামত পর্যন্ত কোরআনের মতো কোনো কালাম কেউ নাজিল করতে পারবে না। আল্লাহ তাআলা বলেন, কুল ইন জাতামাতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন লা ইয়াতুনা বিমিসলিহি ওয়ালাউ কানা বা'দুহুম লিবা'দিন যাহিরা। হে নবী, আপনি বলুন, পৃথিবীর সকল মানুষ যদি একত্রিত হয়, জিন্নাতরাও যদি একত্রিত হয় কোরআনের মতো একটি কালাম আনার জন্য, সবাই একত্রিত হয়ে কোরআনের মতো কোনো কালাম আনতে পারবে না। এটা আল্লাহর কালাম। আল্লাহর কালামের সাথে চ্যালেঞ্জ করে কেউ এই পৃথিবীতে টিকে থাকতে পারে না। আল্লাহর কালাম কোরআনের পরিচয় আল্লাহ তাআলা দিচ্ছেন, তিলকা আয়াতুল কিতাব। এটি হচ্ছে আল কিতাবের আয়াত। কোরআনের আরেকটি নাম হচ্ছে আল কিতাব। কোরআনের একটি নাম হচ্ছে কি? কিতাব বলা হয় একত্রিত করাকে। কিতাব, কিতাবা জামাকে বলে, একত্রিত করা জিনিসটাকে কিতাব বলা হয়। কোরআনকে কিতাব এজন্য বলা হয়েছে কারণ কোরআনের মধ্যে অনেক জিনিস একত্রিত করা হয়েছে আমার আপনার হেদায়েতের জন্য। এখানে অনেক ঘটনা আছে, ঘটনাগুলোকে একত্রিত করা হয়েছে। আদের ঘটনা, সামুদের ঘটনা, ফিরআউনের ঘটনা, নমরুদের ঘটনা, এগুলোকে একত্রিত করে আপনার সামনে বর্ণনা করা হয়েছে আমি আপনি হেদায়েত পাওয়ার জন্য। কোরআনের মধ্যে অনেক আওয়ামির, নির্দেশগুলোকে একত্রিত করা হয়েছে। অনেক নির্দেশ আল্লাহ আমাকে আপনাকে অর্ডার করেছেন, এই সবগুলো একত্রিত করে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। নওয়াহি, কোরআনের মধ্যে অনেক নিষিদ্ধ জিনিস একত্রিত করে আমাদের সামনে বায়ান করা হয়েছে। আমসাল, অনেক উদাহরণ, দৃষ্টান্ত কোরআনের মধ্যে আল্লাহ তাআলা একত্রিত করে আমাদেরকে দিয়েছেন। অনেক খবর, সংবাদ আল্লাহ তাআলা দিয়েছেন। ব্রেকিং নিউজ কোরআনের মধ্যে একত্রিত করে আল্লাহ তাআলা দিয়েছেন। এভাবে একত্রিত করে খবর দিয়েছেন, বিধিবিধান দিয়েছেন, ঘটনা দিয়েছেন, দৃষ্টান্ত দিয়েছেন। একত্রিত করার কারণে এই কিতাব, এই কোরআন, এটাকে বলা হয় আল কিতাব। এটাকে বলা হয় আল কিতাব। কিতাব সেই গ্রন্থকে বলা হয় যেটা পড়া হয়, পড়ানো হয়, শেখা হয়, শেখানো হয়। অতএব কোরআনকে সর্বাধিক গুরুত্ব দিয়ে আমাকে আপনাকে মাদ্রাসা মক্তবের মতো শিখতে হবে। কোরআন এর একটি নাম হচ্ছে কোরআন, পড়ার জিনিস, আরেকটি নাম হচ্ছে কিতাব। কিতাব সাথে নিয়ে মানুষ বাজারে যায় না মাদ্রাসায় যায়? মাদ্রাসায় যায়। এটা একটি আল্লাহর পক্ষ থেকে সূক্ষ্ম মেসেজ। কোরআনের একটি নাম হচ্ছে কিতাব। কিতাব শোনা মাত্রই ইঙ্গিত দেওয়া হচ্ছে যে এটা হচ্ছে শিখার জিনিস। আজ মুসলমানরা কত কিছু শিখে, কোরআন শিখে না। এর নাম হচ্ছে কিতাব, এটা শিখার জিনিস। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই পৃথিবীতে আসার তার প্রধান দায়িত্বের মধ্যে একটি হচ্ছে তিনি কোরআন ক্লাস করে করে সাহাবীদেরকে এই কিতাব শিখিয়েছেন। সুবহানাল্লাহ। কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমা। আল্লাহ তাআলা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই পৃথিবীতে এজন্য পাঠিয়েছি, ইয়াতলু আলাইকুম আয়াতিনা, আমার আয়াতগুলো তিলাওয়াত করে করে তিনি তোমাদেরকে শোনাবেন, তোমাদেরকে পরিশুদ্ধ করবেন। ওয়া ইউআল্লিমুকুমুল কিতাব, তিনি তোমাদেরকে কিতাব শিখাবেন। আজ মুসলমানরা অনেক কিতাব পড়ে, কোরআন নামক কিতাব মুসলমানরা আজ পড়ে না। কোরআনের মধ্যে একটি মাত্র গ্রন্থকে কিতাব বলা হয়েছে, সেটা হচ্ছে আল কোরআন। এই কোরআন হচ্ছে কিতাব। বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, ইবনে মাজাহ, নাসাই, ফিকার যত আপনার বই আছে, সিরার যত আপনার বই আছে, ইসলামী সাহিত্য যত আছে, এগুলো একটাকেও কোরআন কিতাব বলেন। এগুলো সব হচ্ছে নোট। নোট হচ্ছে ব্যাখ্যা। মূল কিতাবের ব্যাখ্যা হয়। মূল কিতাব হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে আল কিতাব, আল্লাহ তাআলা শুধু কোরআনকে বলেছেন। আজ মুসলমানরা ফেসবুকের পিছনে সময় দেয়, মানব রচিত বিভিন্ন ঘটনা, বিভিন্ন আপনার কবিতা, বিভিন্ন পুস্তক পুস্তিকা পড়তে পড়তে সারা জীবন শেষ। স্কুল ভার্সিটিতে যত বই পড়ি, এগুলি আল্লাহর কালাম না মানব রচিত? তাও যদি মুসলমান হতো, অনেক বইপত্র পড়ানো হয় যেগুলো হিন্দুরা লিখেছে,
অমুসলিমরা লিখেছে, এগুলো পরে পরে মুখস্থ করতে করতে জীবন শেষ। আবার মুসলমানরা পড়ে, আজ অনেক মাদ্রাসায় পড়ানো হয় মূল কোরআন বাদ দিয়ে, শুধু বলা হয় যে কোরআন এগুলো সাধারণ মানুষ বুঝবে না। হাদিস অবশ্যই পড়তে হবে, গুরুত্ব অনেক বেশি, কিন্তু হাদিস থেকে কোরআনের গুরুত্ব আরও বেশি। 1 নম্বরে কোরআন, 2 নম্বরে হাদিস, 3 নম্বরে ইসলামী বই। এখন আপনি যদি হাদিসকে 1 নম্বরে নিয়ে আনেন, শুধু প্রতিদিন আমরা হাদিস পড়ি কিন্তু কোরআন আমরা বাদ দিয়ে দিলাম, এই সিস্টেম কি সঠিক সিস্টেম হচ্ছে না উল্টা হচ্ছে? কারণ কোরআন সুন্নে কোথাও আল্লাহ তাআলা বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআন ব্যতীত অন্য কোনো বইকে আল কিতাব বলেন, এগুলো সব হচ্ছে নোট। কোরআনের ব্যাখ্যা হচ্ছে বুখারী, কোরআনের ব্যাখ্যা হচ্ছে মুসলিম, কোরআনের ব্যাখ্যা হচ্ছে তিরমিজি, কোরআনের ব্যাখ্যা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত, কোরআনের ব্যাখ্যা হচ্ছে ফিকহের কিতাব। আল্লাহ বলেছেন আকিমুস সালাহ, কীভাবে নামাজ পড়বো, মাসলা মাসাইলের জন্য ফিকহের কিতাব। ওখানে আমি নোট নিয়ে ব্যস্ত, মূল কিতাব পড়লাম না। আলুচ্চায়ত আল্লাহ তাআলা বলে দিচ্ছেন মূল আল কিতাব হচ্ছে আল কোরআন। সুবহানাল্লাহ। এই রমজান মাস পরিবর্তনের মাস, এখন থেকে আমাদের পরিবর্তন, জীবন পরিবর্তন করতে হবে, কোরআনের ছাত্র হয়ে বসে যেতে হবে ইনশাআল্লাহ। সবচেয়ে গুরুত্ব দিয়ে যে কিতাব পড়তে হবে সেই কিতাব, যে কিতাবকে আল্লাহ নিজে বলেছেন আল কিতাব, ইলমের সমুদ্র, ইলমের কিতাব। কিন্তু এই মহা জ্ঞানের কিতাব থেকে আমরা দূরে সরে গিয়ে অন্যান্য মানুষেরা কি বলেছে সেটার পেছনে আমরা ব্যস্ত হয়ে যাই। কিতাব শিখতে হয়, কিতাব পড়তে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা আলাদা দায়িত্ব দিয়েছেন, হে আমার হাবিব আপনি কিতাব পড়তে থাকুন। সুবহানাল্লাহ। মানুষ কি পড়ে? কিতাব পড়ে। তিলকা আয়াতুল কিতাব, কোরআনকে আল্লাহ কিতাব বলেছেন, সেজন্য এই কোরআনকে বেশি বেশি করে অধ্যয়ন করতে হবে। সর্বশেষ কখন কোরআন অর্থসহ পড়েছি আমরা অনেকে ভুলে গিয়েছি। 1 মাস আগে না 2 মাস আগে, বা জীবনে হতে পারে একবারও বাংলা অর্থসহ কোরআন পড়ার আমরা চেষ্টা করি নাই। কিতাব সেই কিতাবকে বলা হয়, কিতাব সেই জিনিসকে বলা হয় যেটা মানুষ বুঝে পড়ে, আর যেটা মানুষ না বুঝে পড়ে বা শুনে এটাকে মন্ত্র বলা হয়। জাদুকর গণকেরা যা বলে এটাও তারা বিভিন্ন বই দেখে দেখে পড়ে, কিন্তু যারা শুনে তারা বুঝে এটা কিতাব না, এটা মন্ত্র। কোরআন কোনো মন্ত্রের নাম নয়, এটা আল কিতাব, এটা বুঝে পড়তে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিকা লা মুবাদদিলা লিকালিমাতিহি ওয়া লান তাজিদা মিন দুনিহি মুলতাহাদা। হে আমার হাবিব, আপনার রবের পক্ষ থেকে আপনার নিকট যে কিতাব এসেছে, কিতাব আল্লাহ বলেছেন, এই কিতাব আপনি অর্থসহ পড়ুন। সুবহানাল্লাহ। ওয়াতলু, তিলাওয়াত করুন। আল্লাহর নবীর আর অর্থ পড়ার দরকার নেই, কারণ কোরআন আরবিতে তিনি আরবি বুঝেন, কোরআনটাই আরবি, এই জন্য আরবদের আলাদা অর্থ পড়ার কি নেই, দরকার নেই। কিন্তু আমার আপনার দরকার আছে না নাই? ওয়াশ-শামসি ওয়া দুহাহা, বুঝতে পেরেছি আমরা? বুঝতে পারি নাই। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, অর্থ বোঝা গেছে? বুঝি নাই। শুনতে ভালো লেগেছে আল্লাহর কালাম, কিন্তু অর্থটা বুঝি নাই। অর্থটা বুঝতে হলে আরবিটা পড়বো, অক্ষরে অক্ষরে 10 করে নেকি, কোনো সন্দেহ নাই। কিন্তু আমল করতে হলে অর্থসহ পড়বো, তখন আল্লাহ আমাকে এখানে কী মেসেজ দিয়েছে সেটা আমি বুঝতে পারবো। কারণ এর নাম হচ্ছে কিতাব। আর কিতাব মানুষ, পরীক্ষার আগে আপনাকে বলা হলো এই কিতাব থেকে পরীক্ষা হবে, আপনি শুধু পড়তেছেন, কিছু বুঝলেন না, পরীক্ষায় উত্তর দেওয়া যাবে? বুঝে বুঝে পড়তে হয়। এজন্য আল্লাহ তাআলা বলেছেন এটি হচ্ছে কিতাব, বুঝে পড়ুন। ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। আল্লাহ তাআলা বলেন এটা শুধু কিতাব নয়, এটি হচ্ছে সুস্পষ্ট কোরআন। সুবহানাল্লাহ। তিলকা আয়াতুল কিতাবি ওয়া কুরআনিম মুবিন। শুধু কোরআন আল্লাহ বলেন না, কোরআনিন মুবিন, সুস্পষ্ট কোরআন। কি কোরআন? সুস্পষ্ট। আজ আমরা অনেকে বলি কোরআন অস্পষ্ট, এটা আপনারা বুঝবেন না, এটা আলিম ওলামারা বুঝবে, তার মানে এটা অস্পষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ নিজে বলেন মুবিন, স্পষ্ট, এটা সবাই বুঝবে। হ্যাঁ, একটু মেহনত তো করতে হবে, সব কিছু তো আরেকবারে সহজে হয় না, কিন্তু আমার সাধ্যে নয়, এটা বোঝা সম্ভবই নয়। তাহলে কোরআন থেকে আমি হিদায়াত কি করে পাবো? আল্লাহ তো আমার হিদায়াতের জন্য এজন্য দিয়েছেন যে কোরআনের ছাত্র হয়ে বসলে অবশ্যই কোরআন বোঝা যাবে। না বুঝলে তো 2 বার পড়তে হবে, 2 বার না হলে 5 বার পড়তে হবে, 5 বার না হলে 10 বার পড়তে হবে, একবার অবশ্যই আমি বুঝবো। সুবহানাল্লাহ। কোরআনই মুবিন, সুস্পষ্ট কোরআন, হালাল হারামের বিধিবিধান এবং প্রত্যেক কাজের সীমা শর্ত বর্ণনা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে করে দিয়েছেন। মানুষকে জীবনের
প্রতি ক্ষেত্রের জন্য হিদায়াত এবং সঠিক পথের দিশা কোরআনের মধ্যে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন। ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় এই কোরআন উত্তমের দিকে হিদায়ত করে। সুবহানাল্লাহ। যত কিছু উত্তম, দুনিয়ার উত্তম, আখিরাতের উত্তম, যার মধ্যে আপনার কল্যাণ, এগুলো সুস্পষ্ট করে কোরআন সব বলে দিয়েছে। শুধু একটু আগ্রহী হয়ে মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করলে কোরআন থেকে উপকৃত হওয়া সম্ভব। সম্মানিত ভাইরা, কিন্তু আজ কোরআন সুস্পষ্ট করে সব কিছু বলে দিয়েছে, কিন্তু কোরআনের হিদায়তের কাছে আমরা না এসে আমরা ইউরোপ আমেরিকারা কী করে আমরা সেটার দিকে যাই। বিশেষ করে আমাদের নতুন যে প্রজন্ম, যুবকেরা, তরুণেরা, তারা সব কিছুতে হিদায়ত নিচ্ছে কোরআন থেকে না পশ্চিমা বিশ্ব থেকে? আমাদের কিবলা হচ্ছে পশ্চিমের দিকে, কোনো সন্দেহ নাই। কিবলা কোন দিকে? আমাদের পশ্চিমের দিকে। কিন্তু আজ আমরা বেশি পশ্চিমে চলে গেছি। বাংলাদেশ বলেন, কাতার বলেন, এই সব দেশের পশ্চিমের দিকে হচ্ছে মক্কা, মক্কাতুল মুকাররমা থেকে আরও পশ্চিমে হচ্ছে ইউরোপ আমেরিকা। কিন্তু আমাদের অবস্থা হচ্ছে আমরা নামাজ পড়া ছাড়া বাকি সব ক্ষেত্রে ইউরোপ আমেরিকাকে আমরা কিবলা বানিয়েছি, আর নামাজকে আর মক্কাকে শুধু নামাজের কিবলা আমরা বানিয়েছি। বলেন নাউযুবিল্লাহ। কোরআনের মধ্যে আল্লাহ সব কিছু সুস্পষ্ট করে বলে দিয়েছেন। আবার আমেরিকা, ইউরোপ যারা আছে তারাও সুস্পষ্ট করে তাদের মিডিয়া আমাদেরকে গুমরাহির দিকে বলে দিচ্ছে। আমরা নামাজ কীভাবে পড়ব? কিবলা বানিয়েছে মক্কাকে, মক্কার দিকে আমরা নামাজ পড়ি, ঠিক আছে। নামাজ আমরা ইউরোপ আমেরিকা থেকে শিখি না। এই ক্ষেত্রে আমরা পশ্চিমকে কিবলা বানিয়েছি, কিন্তু বাকি রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, শিক্ষানীতি, চুলের কাটিং কিভাবে হবে, দাড়ি কিভাবে হবে, কাপড় কিভাবে হবে, শিক্ষা দীক্ষা কীভাবে হবে, আমি আমার ছেলেকে পড়াশোনা কেন করাবো, ভবিষ্যতে সে কী হবে, এই সব কিছুতে পশ্চিমা বিশ্বকে আমরা আমাদের মডেল বানিয়েছি। আমরা আজ বেশি পশ্চিম হয়ে যাচ্ছি। এ যেমন নামাজের কিবলা মক্কা, বাকি সব কিছুতে ইউরোপ আমেরিকা। আজ পাশ্চাত্য একটি ধর্ম হয়ে গেছে, যদিও তারা এটাকে ধর্ম বলে না, কিন্তু নিজেদের অজান্তে আমরা সেই ধর্মের অনুসরণ করছি। ইসলাম আমাদেরকে শিখায় আত্মসমর্পণ। যেটাই আল্লাহ তাআলা বলেন এর সামনে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে। ওয়াকুমু লিল্লাহি কানিতিন, আল্লাহর আনুগত্যশীল হতে হবে, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুগত হতে হবে। কিন্তু পাশ্চাত্য, ইউরোপ আমেরিকা যেটা শিখায় সেটা হচ্ছে ব্যক্তি স্বাধীনতা। আমি কারো আনুগত্য করব না, আমি কারো কথা মতো চলবো না। মাই লাইফ মাই রুলস, আমার জীবন আমার নীতি, আমার মতো চলবো। যার সাথে ইচ্ছা, যেরকম ইচ্ছা সেরকম আমি চলবো। দেখতে, শুনতে, লেনদেনে, বিবাহ শাদীতে, কালচারে, সব কিছুতে আমি কোনো নিয়ম নীতি মানতে রাজি নই। এই স্লোগান ছিল পাশ্চাত্যের। আজ মুসলমানদের শোনা যায়, আমাদের দেশে কথিত অনেক প্রগতিশীলদেরকেও শোনা যায়, এবং আজ অনেক বোকা মুসলমানরাও তাদের পিছনে পিছনে চলে, যে এভাবে ইসলামের নিয়ম নীতি ধর্মান্ধরা আমাদেরকে বলে বস্তাবন্দি করতে চায়, আমাদের স্বাধীনতা তারা ধ্বংস করতে চায়। আমরা এরকম হতে চাই না, নাউযুবিল্লাহ। দেখা যায় ইউরোপ আমেরিকাকে তারা তাদের কিবলা বানিয়েছে। আজ যদি আমরা খেয়াল করি, সুস্পষ্টভাবে কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব কিছু বলে দেওয়ার পর আমরা কোরআন থেকে হিদায়াত নেই না, আমরা কোরআনের ছাত্র হয়ে কোরআন থেকে শেখার চেষ্টা করি না, বরং আমরা আমাদের পোশাক, আমাদের খাবার, আমাদের কথাবার্তা, চিন্তা ভাবনা, দিবস উদযাপন থেকে শুরু করে সব কিছুতেই আমরা পাশ্চাত্যের আমরা অনুকরণ করছি। এমনকি বিনোদনের ক্ষেত্রে, হাসি খুশির ক্ষেত্রে, আনন্দ ফুর্তির ক্ষেত্রে, খেলাধুলা, সব কিছুতে আমরা তাদেরকে আমরা আদর্শ বানিয়েছি। আজ যখন 31শে ডিসেম্বর হয়, এটা হচ্ছে খ্রিস্টানদের কালচার, সেই দিন দেখা যায় অনেক মুসলমানরাও কী করে, আনন্দ খুশি করে। তারপর এপ্রিল ফুলে মুসলমানদেরকে মেরে তারা আনন্দ করে, ফুর্তি করে, আমরা না বুঝে তাদের পিছনে পিছনে 1 এপ্রিলে অনেক মুসলমানরা দেখা যায় খুশি করে ঈদের দিন পুরা দিন ঘুমায়।
ইসলাম আমাদেরকে যে ঈদ দিয়েছে পুরা দিন ঘুমায়, আর পাশ্চাত্যরা যে ঈদ শিখিয়েছে পুরা রাত মদ পান করে, পুরা রাত আনন্দ ফুর্তি করে। হিন্দুয়ানি যে সকল সংস্কৃতি রয়েছে সেখান থেকে পয়লা বৈশাখী এনে সেই সকল আনন্দ খুশি উদযাপন করে, কিন্তু কোরআন যে আনন্দ খুশি দিয়েছে সেটা উদযাপন করতে দেখা যায় না। আমাদের জীবনযাপনে পাশ্চাত্যকেই আমরা কিবলা বানিয়ে ফেলেছি, আমরা তা বুঝতে পারছি না। এমনকি আমাদের কেরিয়ার চিন্তা, পড়ালেখা করে চাকরি করতে হবে, এটা 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 পাশ্চাত্য আমাদেরকে শিখিয়েছে, যার কারণে দেখা যায় একজন যুবক তরুণ 25 থেকে 28 বছর হয়ে যায় কিন্তু সে কোনো চাকরি পায় না। কারণ ইসলাম আমাদেরকে শিখিয়েছে লেখাপড়া হবে আখিরাতের জন্য, লেখাপড়া করতে হবে আল্লাহকে খুশি করার জন্য, রিজেক আল্লাহ দিবেন। কিন্তু পাশ্চাত্য শিখিয়েছে লেখাপড়া হতে হবে চাকরির জন্য। এমনভাবে আমরা দুনিয়ার গোলাম হয়েছি, আমাদের সন্তানদেরকে আমরা এগুলোই শেখাচ্ছি। দেখা যায় সন্তান ঠিকই লেখাপড়া করে কিন্তু চাকরি পায় না, সে তার কেরিয়ার গড়তে পারে না। পাশ্চাত্য নারীর অধিকারের নামে শিখিয়েছে নারীর চাকরি করতে হবে, ঘর থেকে নারীকে বের করতে হবে, নারীর কেরিয়ার গড়তে হবে। এটি পাশ্চাত্যকে যারা কিবলা বানিয়েছে এটি হচ্ছে তাদের স্লোগান। কিন্তু ইসলাম শিখিয়েছে নারীকে পর্দা নিশীন হতে হবে, নারীকে তার সম্ভ্রম হেফাজত করতে হবে, তার ইজ্জতের হেফাজত করতে হবে। নিজেদের কেরিয়ার ভাবনার ক্ষেত্রেও আমরা পাশ্চাত্যের শেখানো মনোভাব লালন করছি, তাদের মতো করে আমরা চিন্তা করছি। অথচ পাশ্চাত্য আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়ার জন্য যেরকম আহ্বান করছে, কোরআন কারীম আমাদেরকে সঠিক পথে নিয়ে যাওয়ার জন্য সব কিছু খুলে খুলে বলে দিয়েছে, সুবহানাল্লাহ। কিন্তু মুসলমানরা আজ নাটক পড়ে, মুসলমানরা আজ ফেসবুক পড়ে, মুসলমানরা আজ উপন্যাস পড়ে, কিন্তু যে কোরআনের মধ্যে আল্লাহ ও কোরআনিন মুবিন স্পষ্টভাবে সব কিছু বলে দিয়েছেন, মুসলমানরা আছে কোরআন পড়ে না। রমজান মাস এসেছে, এই জিনিসের দিকে আমাদেরকে আহ্বান করার জন্য আসুন আমরা কোরআন পড়ি। সুস্পষ্টভাবে সব কিছু আপনি কোরআনের মধ্যে পাবেন, আপনার সব সমস্যার সমাধান কোরআনের মধ্যে অবশ্যই পাবেন। ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ তাআলা বলেন কোরআনের মধ্যে আমি আল্লাহ তাআলা সব কিছু বিস্তারিতভাবে বর্ণনা করেছি, বলে দিয়েছি, সুবহানাল্লাহ। সব কিছু কোরআনের মধ্যে রয়েছে। নামাজের কথা আছে কোরআনের মধ্যে, রোজার কথা আছে কোরআনের মধ্যে, যাকাতের কথা আছে না নাই? নামাজের কথা আছে, ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আল্লাহ তাআলা বলেন নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো, রুকু'কারীদের সাথে রুকু করো, অর্থাৎ জামাতের সাথে নামাজ পড়ো। তাহলে নামাজের কথা কোরআনের মধ্যে আছে না নাই? রোজার কথা কোরআনের মধ্যে আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, সিয়াম তোমাদের উপর ফরজ করা হয়েছে যেরকম আগের লোকদের উপর, তোমাদের আগের লোকদের উপর রোজা ফরজ করা হয়েছে যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে রোজার কথা কোরআনের মধ্যে আছে। এই শেষ, শুধু নামাজ রোজার কথা আছে, কিন্তু ব্যবসা বাণিজ্য, লেনদেন, কথাবার্তা, চুক্তি ইত্যাদি এগুলো কোরআনের মধ্যে নাই। এগুলো ইউরোপ আমেরিকা থেকে আমাদের শিখতে হবে নাকি? না, নামাজ রোজা সব আল্লাহ বলেছেন। সংসার কিভাবে চলবে, পরিবার কিভাবে হবে, এই নীতিটাও স্পষ্টভাবে ও কোরআনিল মুবিন স্পষ্টভাবে আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছেন। পরিবারের প্রধান সদস্য হচ্ছেন মা বাবা। মা বাবার কথা কোরআনের মধ্যে একাধিক জায়গায় আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। মা বাবার সাথে সুন্দর আচরণ করো। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা। মা বাবার মধ্যে দুইজন বা একজন যদি বার্ধক্যে উপনীত হয়, ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। মা বাবাকে উহু শব্দ পর্যন্ত বলা যাবে না, ধমক দেওয়া যাবে না, বরং ওয়াকুল লাহুমা কাওলান কারীমা। নরম কথা বলতে হবে, সুন্দর সুন্দর মিষ্টি ভাষায় মা বাবার সাথে কথা বলতে হবে। সুবহানাল্লাহ। ওয়াখফিদ লাহুমা জানাহাদ যুল্লি মিনার রাহমা। আর মা বাবার সামনে দয়ার ডানাগুলো তাদের সামনে বিছিয়ে দিতে হবে।
মৃত্যুর পর মা বাবাকে ভুলে গেলে হবে না। ওয়াকুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, মৃত্যুর পর মা বাবার জন্য দোয়া করো, হে আল্লাহ আমার শৈশবকালে, আমার ছোটোবেলা মা বাবা যেরকম আমার দেখাশোনা করেছেন, লালন পালন করেছেন, এখন মা বাবা তোমার নিকট কবরে চলে গেছেন, তোমার নিকট চলে গেছে মওলা, মেহেরবানি করে এখন তুমি তাদের উপর রহম করো। সুবহানাল্লাহ। এটা স্পষ্ট করে কোরআন আমাদেরকে শিখিয়েছে। যারা পাশ্চাত্যের পাগল, পাশ্চাত্য এগুলো শেখায় না, পাশ্চাত্য শেখায় এখন আমি বড় হয়ে গেছি, মা বাবা আমার জন্য বুঝা, এদেরকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দাও। আমাদের দেশে কোনো রিক্সাওয়ালার মা বাবা বৃদ্ধাশ্রমে নেই, কোনো গরিবের মা বাবা বৃদ্ধাশ্রমে নেই। কাদের মা বাবা? যারা তাদের কিবলা বানিয়েছে পাশ্চাত্যকে, ইউরোপ আমেরিকাকে, বড় বড় ডাক্তার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার, দেখবেন মা বাবা কোথায়? বৃদ্ধাশ্রমে। কারণ এই আয়াত পড়ে নাই, শিখেছে পাশ্চাত্য থেকে, কোরআন থেকে শিখে নাই। কোরআন আমাদেরকে নামাজও শিখিয়েছে, রোজাও শিখিয়েছে, এই পরিবার নীতি শিখিয়েছে, মা বাবার হক শিখিয়েছে, স্বামীর হক শিখিয়েছে, স্ত্রীর হক শিখিয়েছে। লিয়ুনফিক যু সাআতিম মিন সাআতিহি, আল্লাহ তাআলা বলেন প্রত্যেক স্বামী সে তার সামর্থ্য অনুযায়ী যেন খরচ করে। এটাও কোরআন আমাদেরকে শিখিয়ে দিয়েছে। স্বামী যেন এমনভাবে খরচ না করে পরে এক সময় সে ফকির হয়ে যাবে, বা এমন কৃপণ যেন না হয় সন্তান স্ত্রীদের কষ্ট হচ্ছে। এটা একটি নীতি, পরিবার নীতি। কোরআন শিখিয়েছে স্পষ্টভাবে যে যতটুকু আপনার সামর্থ্য আছে সংসারের উপর আপনার খরচ করতে হবে। স্ত্রী কীভাবে চলবে সেটা কোরআন বলে দিয়েছে স্পষ্টভাবে, বিস্তারিতভাবে। ফাসসালিহাতু কানিতাতুন হাফিযাতুল লিল গায়বি বিমা হাফিযাল্লাহ, নেককার স্ত্রী হচ্ছে তারা যারা স্বামীর অনুগত, স্বামীর অনুপস্থিতিতে তার টাকা পয়সা সম্ভ্রমের হেফাজত করে। সুবহানাল্লাহ। এটা কোরআন বলে দিয়েছে। আল্লাহর হক বলে দিয়েছে, নামাজ রোজা হজ যাকাতের কথা, মা বাবার হকের কথা বলে দিয়েছে, সন্তানের হকের কথা বলে দিয়েছে, স্বামী স্ত্রীর হকের কথাও বলে দিয়েছে। এই যে আমরা কাতারে আসলাম, টাকা উপার্জনের কথা, এটাও কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। টাকা উপার্জন করা ইবাদত। বাংলাদেশ থেকে কাতারে আপনি এসেছেন মানুষদেরকে ইসলামের দিকে দাওয়াত দেওয়ার জন্য। যদি এরকম এসে থাকেন আপনার যেমন সওয়াব হবে, জিহাদের জন্য গেলে যেমন সওয়াব হবে, হজ উমরার জন্য গেলে যেমন সওয়াব হবে, ঠিক তেমনিভাবে টাকা পয়সা উপার্জনের জন্য সফর করলে তেমন সওয়াব হবে। সুবহানাল্লাহ। কোরআন বলে দিয়েছে, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, হে মানব সকল, আল্লাহ তাআলা তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছেন তা হতে খাও। সুবহানাল্লাহ। ওই হালাল রিজিক তালাশ করতে করতে আমরা কাতার চলে আসছি। তার মানে আমরা আল্লাহর হুকুম মানছি। নামাজ শেষ, আল্লাহ বলে ফান্তাশিরু ফিল আরদি, জমিনে ছড়িয়ে পড়ো, রিজিক তালাশ করো। তাহলে আল্লাহ তাআলা হালাল রিজিক তালাশ করতে হবে, এই বিধানটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। কাদেরকে দিবেন, কিভাবে দিবেন, এই নীতিটাও আল্লাহ তাআলা বলে দিয়েছেন। নিকট আত্মীয়দেরকে দিবেন, মিসকিনদেরকে দিবেন। কাতারে এসে যা ইনকাম করবেন শুধু আপনার ব্যাংক ব্যালেন্স ভারী করবেন না, বরং সমাজের মধ্যে যারা গরিব মিসকিন আছেন, আত্মীয়জন আছেন, তাদেরকে দিবেন। এটাও কোরআনের মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। ইসলাম আমাদেরকে স্বার্থপর হতে শেখায় না, শুধু নিজেকে নিয়ে চিন্তা করব, নিজের সংসার নিয়ে চিন্তা করব এমন নয়, বরং ওয়াআতি যাল কুরবা হাক্কাহু ওয়াল মিসকিনা ওয়াবনাস সাবিল, আল্লাহ তাআলা বলেন মুসাফির যে আছে সব শূন্য হয়ে গেছে তাকে দাও, মিসকিনকে দাও, গরিব আত্মীয় স্বজনকে দাও, কিন্তু দিতে দিতে আবার নিজের কথা ভুলে যেও না। ওয়ালা তুবাযযির তাবযীরা, এত বেশি অপচয় করিও না, অপব্যয় করিও না, অন্যথায় এক সময় তোমাকে মালুমান মাহসুরা, তোমাকে নিন্দার শিকার হতে হবে, তিরস্কারের শিকার হতে হবে। কেবল সে তো বেশি দিতে তো মানুষ আরও কী করবে? তিরস্কার করবে। দেন সবাইকে, নিজের কথাও চিন্তা করেন, ব্যালেন্স, একটা ভারসাম্য নিয়ে চলতে হবে। এই সব কিছু কোরআনের মধ্যে বিস্তারিতভাবে আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। একটা চুক্তি করলেন, এটা হচ্ছে আমাদের লেনদেনের বিষয়, এটাও কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে। লেনদেন যখন করবেন কথায় কাজে গরমিল করা যাবে না। বলেছেন 2 মাস তো 2 মাস, 8 মাস তো 8 মাস, 1 বছর তো 1 বছর, প্রত্যেকের হক তার নিকট ফিরিয়ে দিতে হবে, অঙ্গীকার পূর্ণ করতে হবে, চুক্তি পূর্ণ করতে হবে। এটাও কোরআন স্পষ্টভাবে বলে দিয়েছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আউফু বিল উকুদ, বেচা কেনার কথা, এটাও কোরআন বলে দিয়েছে। বেচা কেনার সময়
পাল্লাটি সোজা করে ধরতে হবে। নেওয়ার সময় আপনি বেশি নেন, দেওয়ার সময় কম দেন, এই ধরনের দুর্নীতি বাটপারি বাংলাদেশে আছে না নাই? কোরআনের মধ্যে আল্লাহ স্পষ্টভাবে বলে দিয়েছেন এটা করা। ওয়াউফুল কাইলা ইযা কিলতুম ওয়াজিনু বিল কিসতাসিল মুস্তাকিম। সম্মানিত ভাইরা, এভাবে কোরআনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সব নীতিগুলো বলে দিয়েছেন। এই জন্য অবশ্যই আমাকে আপনাকে কোরআন পড়তে হবে। শুধু মাহফিলে এসে কানের খোরাক পেলে আমরা কোরআনওয়ালা হতে, এখানে আসলে শুধু একটু মহাব্বত বাড়ে, কোরআন শিখতে আগ্রহ বাড়ে, কিন্তু শিখতে হলে কোরআন ক্লাসে আসতে হবে। এবং যে সকল বই দেওয়া হয় এই বইগুলো আপনাকে পড়তে হবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে 1 বছর 2 বছর 3 বছর এবার যদি আমরা মেহনত করি, একসময় দেখা যাবে এই আল কিতাব জ্ঞানের গ্রন্থ থেকে আমরা অনেক কিছু শিখে ফেলেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আজকে যে আলোচনা হলো এর উপর আমল করার তৌফিক দান করুন। আমাদের সবাইকে আল্লাহওয়ালা হওয়ার, কোরআনওয়ালা হওয়ার তৌফিক দান করুন। মাহে রমাদানের বরকত থেকে ধন্য হয়ে আমরা যেন আল্লাহর কাছে হতে পারি, জান্নাতি হতে পারি, জাহান্নাম থেকে বাঁচতে পারি। আমাদের সবাইকে আল্লাহ তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল কোরআনের আলোর মশাল কলবে জেলে দাও। আল কোরআনের আলোর মশাল কলবে জেলে দাও।